রাজা রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয়, সে পরিবর্তনে এনসিপি বিশ্বাস করে না। যেহেতু গণ অভ্যুত্থানের অগ্নিগর্ভ থেকে রাজনৈতিক দলটির জন্ম, সেজন্য মানুষের কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে। বাংলাদেশের মানুষকে আমরা বলবো যে আপনারা যেভাবে গণ অভ্যুত্থানে এসেছিলেন, ভবিষ্যতেও লড়াইয়ে এনসিপি আপনাদের সাথে থাকবে এবং আপনাদের যে মুক্তির আকাঙ্ক্ষা, একটি নতুন সংবিধান, সেটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই আমরা চলমান রাখবো। নির্বাচনে যদি জনগণের আকাঙ্ক্ষাটা প্রতিফলিত না হয়, আগেও কিন্তু নির্বাচন হয়েছিল জনগণকে পাশ কাটিয়ে, জনগণের আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে, এবং অনেককে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল। তো আমাদেরকেও যদি গুম করা হয়, খুন করা হয়, জনগণকেও যদি এই ধরনের অত্যাচার চালানো হয়, এটা বাংলাদেশে অতীতেও সম্ভব হয় না, ভবিষ্যতেও সম্ভব হবে না। এই জন্য জনগণের যে ম্যান্ডেট, জনগণের যে আকাঙ্ক্ষা, এটা রাষ্ট্র পরিচালনায় যারা রয়েছেন, সরকার পরিচালনায়, তাদেরকে অবশ্যই ওই পথে আসতে হবে। এই পথের ব্যর্থ হয়ে গিয়ে তারা বাংলাদেশে কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশের মানুষ 47-ও এই ঐতিহাসিক লড়াইয়ের অভূতপূর্ব পরিচয় দিয়েছিল, 71-ও দিয়েছিল, 24-ও দিয়েছিল, 90-এ দিয়েছিল। তো ভবিষ্যতে যে এই লড়াইটা হবে, এই লড়াইটা আরও তীব্র হবে। এই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পথও খুঁজে পাবে। এবং সেই ক্ষেত্রে সেকেন্ড রেভলিউশনের যে কথাটা আমরা বলছি, বা নতুন করে গণ অভ্যুত্থান, আমরা চাই দ্রুত গতিতে বাংলাদেশ গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটুক। সেটার ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ইলেকশন হলো নাকি হলো এপ্রিলে হলো, এটা ফ্যাক্ট না। আমাদের কাছে ফ্যাক্টটা হলো যেগুলা জুলাইয়ের ঘোষণাপত্র, বিচার সংস্কার প্রক্রিয়া এবং সাংবিধানিক যে নির্বাচন কমিশনটা রয়েছে, সেটা পুনর্গঠনের মধ্যে দিয়ে শেখ হাসিনার ফেসিস্ট রিজিমের যে কালো আইনগুলো রয়েছে, সেগুলো বাতিল করে নতুন একটা ব্যবস্থার দিকে যাত্রা। সো এই নতুন ব্যবস্থার দিকে যাত্রা না করে যদি আমরা সেই শেখ হাসিনার পথেই যদি পথে তৈরি করা হয়, সেটা বাংলাদেশের জন্য একটি গভীর সংকট এবং আসন্ন সংকট। সেই জায়গা থেকে আমরা জনগণকে বলবো যে আপনারা মানুষের কাছে যেভাবে হলো মানুষ হিসাবে গণ অভ্যুত্থানে আপনারা বাংলাদেশের মাটি মানুষের টানে যেভাবে নিজেদের সন্তানকে বিলিয়ে দিয়ে, নিজেদের মা বোনদের যেভাবে রাস্তায় এসে একটি ঐতিহাসিক লড়াই করেছেন, আপনাদের সাথে ভাগ্যে কপালে হয়তোবা এই ধরনের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি রয়েছে, সেটার জন্য আমরা সবাইকে প্রস্তুত নেওয়ার জন্য আহ্বান জানাব। এই অর্থে যে বাংলাদেশে যে একটি নির্বাচন সংস্কার এবং বিচার প্রক্রিয়া নিয়ে যে একটি ঐক্যমত পোষণের একটি বিষয় ছিল, সেটা আজকের মধ্যে এই ডেডলক অবস্থার শেষ হবে বলে সবাই আশা করেছিল। কিন্তু বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা আমরা আজকে দেখেছি একটি দলের সাথে মিটিং হয়েছে এবং সেই প্রত্যাশার কোনো আমরা জায়গা দেখি নাই। আমরা সেখানে জুলাই ঘোষণাপত্রের কোনো স্পষ্টতা সরকার থেকে এই পর্যন্ত কোনো বার্তা দেখি নাই। আমরা বিচার প্রশ্নে এই পর্যন্ত কোনো স্পষ্ট সরকার থেকে বার্তা দেখি নাই। আমরা সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কারের প্রশ্নে সরকার থেকে এই পর্যন্ত কোনো বার্তা দেখি নেই। শুধু একটি দলকে খুশি করার জন্য নির্বাচনী সড়কে বাংলাদেশকে হলো নিয়ে যাওয়া হচ্ছে। এটা জুলাই যে গণ অভ্যুত্থানটা হয়েছিল, জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণার শামিল। এই জন্য জনগণের যে আকাঙ্ক্ষাটা ছিল জুলাই গণ অভ্যুত্থানে, সংস্কার এবং যারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা, এবং গত 90-এ যেটা আমরা দেখেছিলাম, একটি সামাজিক চুক্তি হয়েছিল, যেটার পরবর্তীতে বাংলাদেশকে ওই জায়গায় না নিয়ে বরং ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিল। সেই বন্দোবস্ত, পুরাতন বন্দোবস্তেরই প্রক্রিয়াটা আজকে দেশবাসী প্রত্যক্ষ করেছে। এবং আমরা দেখেছি সেখানে বিদেশের মাটিতে বসে মিটিং হয়েছে, যেখানে গণ অভ্যুত্থান শহীদের রক্তেও এখনও মাটির মধ্যে পড়ে আছে, এবং শহীদদের যারা ফ্যামিলি এখনও বিভিন্ন জায়গায় তাদের ছেলে সন্তানকে হারিয়ে কাতরাচ্ছে, আহত যারা রয়েছে তারা এখনও হসপিটালে রয়েছে। এমত অবস্থায় বাংলাদেশের মাটিকে অবজ্ঞা করে বিদেশের মাটিতে যখন এই ধরনের একটি মিটিং হয়, এবং সেই মিটিংয়ে জনগণের যে প্রত্যাশা, দেশের প্রত্যাশা, জাতীয় প্রত্যাশাকে চাপিয়ে যখন একটি দলের প্রত্যাশা অনুযায়ী এই সরকার কথা বলে, সেই সরকার গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল এবং গণ অভ্যুত্থানের সাথে প্রতারণার আশ্রয় নিয়েছে। আমরা সেই জায়গা থেকে মনে করি বর্তমান সরকারকে অতি দ্রুত গতিতে গণ অভ্যুত্থান যে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, একটি সংস্কার হবে, বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং একটি নতুন সংবিধান প্রণীত হবে, যে নতুন সংবিধানের মাধ্যমে নতুনভাবে একটি বাংলাদেশ পুনর্গঠিত হবে। সেই প্রক্রিয়ার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া, সেটা থেকে ব্যাহত করে পিছনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে। এই ক্ষেত্রে এনসিপি মনে করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যদি এই সরকার ব্যর্থ হয়, তাহলে হয়তো আমাদের সেকেন্ড রেভলিউশন বা নতুন একটি গণ অভ্যুত্থানের আমাদেরকে জন্ম দিতে হবে, যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের যে নতুন একটি বন্দোবস্তের আমরা স্বপ্ন দেখিয়েছিলাম 5 তারিখে, সেই স্বপ্নের পূর্ণাঙ্গ বাস্তবায়ন আমরা করতে পারব।
এবং আজকে যে মিটিংটা হয়েছে আমরা মনে করি বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষাটা আছে সে আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি, বরং একটি পুরাতন বন্দোবস্তের দিকে ফিরে যাওয়া হয়েছে। নতুন কোনো বন্দোবস্তের আমরা প্রতিক্রিয়া বা প্রসেস আমরা এই মিটিংয়ের মধ্যে দেখতে পাইনি। যে ফেসিবাদী ব্যবস্থার খুনি হাসিনা লন্ডনে বসে বার্তা দিচ্ছে, আরেকদিকে একটি রাজনৈতিক দলের সিনিয়র একজন নেতা লন্ডনে বসে মিটিং করে বেড়াচ্ছেন, বার্তা দিচ্ছেন, এটা বাংলাদেশের জনগণের মাটি এবং প্রাণপ্রকৃতির সাথে যে কানেকশন নাই সেটারই একটি বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। এই জন্য হলে দেশের সিদ্ধান্ত দেশের মাটিতেই হবে, দেশের সিদ্ধান্ত বিদেশের মাটিতে হলে সেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেবে না। এবং এই সিদ্ধান্ত যেটা হয়েছে সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা দেশের জনগণের সাথে বসুন, মানুষের সাথে বসুন, গ্রামে গঞ্জে যান, মানুষ কী বলে, কেন তারা শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের যে বেদনা, সেই বেদনার যে আশা আকাঙ্ক্ষা সেটা যদি আপনারা উদ্ঘাটন করতে পারেন তাহলে হয়তোবা আপনারা জুলাই ঘোষণা, বিচার প্রক্রিয়া, সংস্কার এই বিষয়গুলো নিয়ে সক্রিয় হবেন। এনসিপির জুলাইয়ের যে ঘোষণাপত্র এবং বিচার প্রক্রিয়া, সংস্কার, মৌলিক সংস্কার এবং নির্বাচন কমিশনের যে পুনর্গঠন রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য, এই বিষয়গুলো যদি সম্পূর্ণ না হয় হয়তোবা আমরা একটি গণ অভ্যুত্থানের দিকে যাব, আমরা নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব না। এবং আমরা পূর্বাপর অনেক আগেই থেকেই বলে আসছি, যেটা বাংলাদেশের একটি কাঠামোগত যদি বিন্যাস না হয়, শুধু রাজার পরিবর্তে রাজা, রানীর পরিবর্তে রানীর যদি পরিবর্তন হয়, সে পরিবর্তনে এনসিপি বিশ্বাস